ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের, ক্ষমতা নেয় অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনা সরকার পতনের পর দেশের সবচেয়ে ভঙ্গুর অবস্থায় ছিল পুলিশ বাহিনী। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীর নেতৃত্বে আমূল পরিবর্তন আনা হয়। নতুন করে ঢেলে সাজানো হয় ভেঙে পড়া পুলিশি বাহিনীকে। গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। সরকার ক্ষমতা নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে রাজধানীর থানাগুলো। সরেজমিনে গিয়ে দেখা গেছে রাজধানীর রামপুরা, ভাটারা, গুলশান সহ বেশ কয়েকটি থানায় ব্যস্ত সময় কাটাচ্ছে পুলিশ। পুলিশকে জনবান্ধব বাহিনী করার লক্ষ্যে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। পুলিশ সংস্কার কমিশন নিয়মিত তারা কাজ করছেন এবং সারাদিনই তারা কাজ করেন। এখন সকাল 10টা থেকে শুরু করে 4:30-5টা পর্যন্ত তারা কাজ করছেন এবং তারা যে চেষ্টা করছেন সেটা হচ্ছে যে সরকারের কাছে এমন কিছু সুপারিশ করা যার মাধ্যমে পুলিশকে বেশি জনবান্ধব করা যায়, তাদের এই দেশের জনগণের হিউম্যান রাইটস যেন এনশিওর করা যায়, তারা যেন এমন কিছু না করেন যেটার কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হয়, তাদের ইমেজ যেটা আছে সেটার জন্য আরো ভালো হয় পাবলিকের কাছে। সেজন্য তারা নিয়মিত কাজ করছেন এবং 31 ডিসেম্বরের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য যে সময়সীমা ছিল সেটাও বাড়ানো হয়েছে, 15 জানুয়ারি পর্যন্ত টাইম বাড়ানো হয়েছে। এর ভিতরেই আশা করছি কমিশন তাদের সেই প্রতিবেদন যেটা সেটা সরকারের কাছে জমা দিবে। ব্রিটিশ আমলে তৈরি করা পুরনো আইনেই চলছে পুলিশ বাহিনী। পুলিশকে সংস্কারের জন্য সাবেক সিনিয়র সচিব ফরজ রাজ হোসেনকে কমিশনের প্রধান করে গঠন করা হয় সংস্কার কমিশন। চাকরিতে পুলিশ ভেরিফিকেশন, রাজনৈতিক পরিচয় যাচাই তুলে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন সংস্কার কমিশন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হতাহতের ঘটনার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। সরকারের পতনের পর হামলার শিকার হয় পুলিশ। সারা দেশের প্রায় 500 থানায় অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের ঘটনায় আহত হয়েছে অনেক পুলিশ সদস্য।